১৫ বছরে ৬৭ টাকার ডলার ছাড়াই ১২০ টাকায়। হাসিনা সরকারের আমলে বিগত ১৫ বছরে মূল্যস্ফীতির ভয়াবহ চাপে টাকার মানে ধস নেমেছিল। মার্কিন ডলারের বাজার হয়েছিল লাগামহীন। মুদ্রা বাজার, পুঁজিবাজার ও ডলার বাজার, বৈদেশিক মুদ্রা, অর্থনীতির এই তিন খাত প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ৬৭ টাকার ডলার ১২০ টাকা পর্যন্ত পৌঁছায়। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশ ব্যবসা-বাণিজ্যর জন্য সর্বনাশ ডেকে আনে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে দেশ থেকে কোটি কোটি ডলার পাচার ও ব্যাংক ব্যবস্থার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। মুদ্রাবাজারে ভয়াবহ দুর্নীতির কারণে ডজনের বেশি ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়। কয়েকটি ব্যাংক মার্জার করতে বাধ্য হয়। শেষের দিকে এই ব্যাংকগুলোতে নগদ টাকার কোনো সরবরাহ ছিল না, ফলে বন্ধ করে দিতে বাধ্য হয় সব ধরনের লেনদেন। পুঁজিবাজার থেকেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ লোকেরা, যার পুরোটা বিদেশে পাচার হয়ে গেছে। ডলার সংকটের কারণে এলসি বন্ধ করতে হয়েছে, ফলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়েছে। জানা গেছে, ২০০৮ সালের অক্টোবরে দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৮,০০০ কোটি টাকা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ওই বছরের অক্টোবরে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২,০০০ টাকা বৃদ্ধি পায়। এই বৃদ্ধির সূচক আর থামেনি। প্রতি বছর খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। ব্যাংক লুটপাট ও ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ নিয়ে ব্যাংক দেউলিয়া করে দেওয়া হয়েছে। অনিয়ম, জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে লুটপাটের অংশীদারদের হাতে ব্যাংক ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়। তারা নতুন ব্যাংক অনুমোদন দিয়ে ব্যাংক থেকে টাকা লুট করেছে। এর চাপ পড়ে দেশের পুরো অর্থনীতিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাটের কেন্দ্র পরিণত করা হয়। ব্যাংকের টাকা লুট করে ডলার রূপান্তর করে কোটি কোটি ডলার পাচার করে দেওয়া হয়। জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল ৬৭ টাকা। এই দর বেড়ে ২০১১ সাল পর্যন্ত ডলারের বিনিময় হার ওঠানামা করে ৬৯ থেকে ৭০ টাকার মধ্যে। ২০১২ সাল থেকে ডলারের দাম এক লাফে ৭৬ টাকায় পৌঁছায়। ২০১৪ সালে শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলারের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতি কোনো উন্নত তো হয়নি, বরং তা অর্থ পাচারকারীদের আরও সহায়তা করে। বাড়তে থাকে ডলার সংকট। সেই সঙ্গে ডলারের দর। ২০১৭ সালে অক্টোবরে ডলারের দর ছিল ৮০ টাকা, ২০২০ সালে ৮৩ টাকা, ২০২১ সালে ৮৫ টাকা। এরপর ২০২২ সালে হাই জাম্প দিয়ে ডলারের দর পৌঁছায় ১০০ টাকা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। ডলারের চরম সংকট দেখা যায়। ২০২৩ সালে খোলা বাজারে ডলার ১৩০ টাকা পর্যন্ত উঠে যায়। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। বাংলাদেশ ব্যাংক রোলিং পদ্ধতি চালু করে ডলারের দর ১২০ টাকা ওঠানামা করে। ২০১৬ সালে এসে ব্যাংক খাতে বড় কয়েকটি জালিয়াতির ঘটনা প্রকাশিত হয়। সোনালী ব্যাংকের হলফনামা কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, ২ ঘণ্টায় প্রায় ১০,০০০ কোটি টাকা লুটপাটের ঘটনা সামনে আসে। এতে ব্যাংক খাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়। এই জালিয়াতি পুরো টাকা ডলারে রূপান্তর করে দুবাই, সিঙ্গাপুর পাচার করার বিষয়টি প্রকাশ পায়। দেশের মূল্যস্ফীতির ভয়াবহ সংকটে পড়ে দেশের অর্থনীতি। সরকার এই নৈরাজ্য ঠেকানোর পরিবর্তে আরও উৎসাহিত করার পদক্ষেপ নেয়। ব্যাংক নেতৃত্বে এনে বসানো হয় হাজার কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের। যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ ছিল, তাদের হাতে ব্যাংকিং ব্যবস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়। মিথ্যা ঘোষণায় এলসি করে রপ্তানি দেখানো হলেও সেই মূল্য দেশে না এনে বিদেশে পাচার করা হয়। এতে টাকার মান কমতে কমতে গিয়ে একেবারে তলানিতে ঠেকে। টাকার মান কমতে থাকলে ধারাবাহিকভাবে ২০১০ সালের জানুয়ারি মাসে দেশে সোনার ২২ ক্যারেটের ভরি ছিল ৩২,৮৯২ টাকা। ২০২৪ সালের জানুয়ারিতে এসে ভরি দাঁড়ায় ১,১২,৪৪০ টাকা। অর্থ ১৫ বছরের টাকার অবমূল্যায়ন সাধারণ মানুষের কষ্ট বাড়িয়েছে ভয়াবহভাবে। ২০১০ সালের যে মোটা চাউলের কেজি ছিল ২৪ থেকে ২৬ টাকা, এখন সেটা ৬০ টাকার উপরে।
2010 সালে গরুর মাংসের কেজি ছিল 300 থেকে 320 টাকা। 2023 সালে গরুর মাংসের কেজি হয় 800 টাকার উপরে। বিগত সরকার নতুন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে উন্নয়নের বাজেটে ব্যবহার করে দেশের অর্থনীতিকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে। ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল চাহিদার কারণে দেশের প্রায় 70% ব্যবসা প্রভাবিত হয়েছে। দেশের ব্যবসায় পরিস্থিতি নিয়ে 25টিরও বেশি খাতে বহুজাতিক স্থানীয় বড় কোম্পানি, স্টার্টআপ ও এসএমই খাতে 167টি কোম্পানি নিয়ে একটি জরিপে বলা হয়েছে, টাকার বড় ধরনের অবমূল্যায়ন ছাড়া আর্থিক অনিয়ম, উচ্চ খেলাপি, নগদ ঘাটতি ও সঞ্চয় হ্রাসের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ক্রমবর্ধমান ব্যয় এবং কর্মক্ষম নগদ প্রবাহকে ঘাটতি কোম্পানিগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিদেশি মুদ্রার বাজারে অস্থিরতা বিরাজ করার অনেক বেসরকারি কোম্পানিও বর্তমানে ক্ষতির সম্মুখীন। ডলারের বিপরীতে টাকার তীব্র অবমূল্যায়নের পাশাপাশি বিলম্বিত এলসি পেমেন্ট সেটেলমেন্টের কারণে এ ধরনের ক্ষতি বাড়ছে বলে খাত সংশ্লিষ্টরা জানিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে যেসব কোম্পানি বিদেশি ঋণ রয়েছে এবং উৎপাদিত পণ্যের কাঁচামাল বেশিরভাগই আমদানি নির্ভর। জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডাক্তার জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডলারের এই উচ্চ দরের কারণে দেশের মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন করে তুলেছে। ভোক্তাদের এই দুর্গতি এখন পরিবর্তন হয়নি। যারা বড় খেলাপি তাদের সুবিধা হয়েছে, তাদের মূল্যস্ফীতিতে কোনো সমস্যা হয়নি, হয়েছে দেশের অর্থনীতির, দেশের সাধারণ মানুষের।